মন্ত্রী হয়েছেন ঘরের ছেলে, আনন্দে ভাসছে ঝাড়গ্রাম। শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে শপথ নিয়েছেন দিলীপ ঘোষ। খড়গপুর থেকে ২৬ বিধানসভা ভোটে জয়লাভ করেন তিনি। জেলার কুলিয়ানা গ্রামের বাড়িতে খুশির হাওয়া। মিষ্টি মুখে ব্যস্ত পরিবারের সদস্যরা। খুশিতে আত্মহারা দিলীপের মা। দিলীপের ছোটবেলার স্মৃতিচারণাও করেন তিনি। কেমন ছিলেন ছোটবেলার দিলীপ, সেই কথা সিএনএর সঙ্গে ভাগ করে নেন তার মা পুষ্পলতা ঘোষ। কেমন লাগছে? ভালো লাগছে। কত খুশি আপনি ছেলে মন্ত্রী? আমি খুব আনন্দিত। খেলাধুলা সব পারতো, সাঁতার কাটতে পারতো। আমাদের কাছে নদী আছে, নদীতে সাঁতার কাটতো, মানে সব কিছু পারতো। কোনো জিনিসটা পারে না বলে নাই। আমাদের গায়ে ক্লাস 2 পর্যন্ত পড়ছিল। তারপরে মামা বাড়িতে যেয়ে সেখান থেকে বাবু টুমুর স্কুলে মেট্রিক মাধ্যমিক পাস করছে। আমরা খুবই খুশি। দিলীপ কাকু আমাদেরই গ্রামের লোক, আমাদেরই এলাকার মানুষ। দীর্ঘদিনের রাজনীতির লড়াই উনি করে এসছেন, RSS করেছেন। তো আমরা খুবই খুশি। তো ওনাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার জন্য মোদিজিকে আমরা বিশেষ বিশেষ ধন্যবাদ জানাই। আমাদের দিলীপ দাদু একটা ভালো পদে পান এবং আমাদের যেই লড়াইটা ছিল দুর্নীতি সরকারের বিরুদ্ধে, তা আজকে আমরা বিজয়ী হয়েছি। বিজয়ী হওয়ার একটি বিশেষ কারণ দিলীপ দাদুকেও যায় যে ওনার যেই রাজনীতি, যেই লড়াই সাধারণ মানুষের জন্য, সেটা আমরা দেখে ওনার কাছ থেকে শিক্ষা নিয়েছি। এবং আমরা চাই যে আগামী পশ্চিমবঙ্গ এইভাবে দুর্নীতিতে না আসুক এবং এইরকম যেন নিয়োগপত্র হোক, কলকারখানা আসুক। আমরা চাই দিলীপ দাদু সেগুলো যথেষ্ট সম্পূর্ণ করবেন। তাই আমি ভারতীয় জনতা পার্টিকে অসংখ্য ধন্যবাদ জানাই। কুলিয়ানা গ্রামে দিলীপের পৈতৃক ভিটে পাকা দোতলা বাড়িতে থাকেন দিলীপ ঘোষের মা এবং তার পরিবার। ছোট থেকে সেখানেই বড় হয়েছেন মন্ত্রী দিলীপ ঘোষ। তারপর বড় হতেই পড়াশুনোর জন্য চলে আসেন কলকাতা। পড়াশুনো শেষ করে রাজনীতিতে যোগ দেন তিনি। 1984 সালে জীবন শুরু করেছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা RSS এর প্রচারক হিসেবে। 2014 সালে রাজনৈতিক জীবন তার শুরু। 2016 প্রথম খড়গপুর সদরে বিজেপি প্রার্থী হিসেবে দাঁড়ান দিলীপ। দীর্ঘদিনের রাজনীতির জীবন দিলীপের। তার সেই লড়াইয়ের সাফল্য পৌঁছেছে একেবারে দোরগোড়ায়। ঝাড়গ্রাম থেকে বিদেশ বেরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।